নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ছোট্ট ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের বাড়িতে এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন মা লক্ষ্মীরও পুজো হয়। কারণ আমাদের ভাদ্র মাসে যেহেতু দুটো লক্ষ্মী পুজো হয়, ভাদ্র মাসের প্রথমেই একটা হয়ে যায় লক্ষ্মী পুজো, আর ভাদ্র মাসের শেষের দিনে আরেকটা লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়ির ওইটি হচ্ছে মা লক্ষ্মী। আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বলতে এই যে লক্ষ্মীর হাঁড়ি নামিয়ে লক্ষ্মী পুজো করা হয়। আর বাকি এদিকে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইয়ের দোকানে। আমাদের বাড়ির সঙ্গে যেহেতু দোকান, আর বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয়। আর আমাদের হচ্ছে রান্না পুজোও আছে। কালকে হয়েছে রান্না পুজো, আর আজকে এই যে দেখুন, কালকে উনুনে রান্না হয়েছে, আজকে তো রান্না বন্ধ। আর এটাই নিয়ম, এই যে উনুনের ভেতরে মনসা গাছ দিয়ে তাতে পুজো করা হয় আমাদের। আর আজকে কোনো রকম গ্যাস বা উনুন জ্বলবে না। এখন তো গ্যাস জ্বালানো হয়, বাট উনুনটা আজকে সারাদিন জ্বলবে না। তো আজকের দিনটা এত ব্যস্ততার মধ্যে যাই যে ছোট্ট ফোনটা ধরেও যে একটুখানি ভিডিও করব তার টাইমও থাকে না। তারপর ভাবলাম ছোট্ট করে কিছুখানি ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের ঠাকুরমশাই সকালবেলায় এসে একবার ফিরে গেছেন, কারণ কিছু জোগাড় তখনও পর্যন্ত হয়নি। ঠাকুরমশাই যদি টাইমটা বলে রাখেন তাহলে হয়তো জোগাড় হয়ে যেত, কিন্তু যেহেতু টাইমটা বলে রাখেনি আমাদেরকে, সেহেতু আর জোগাড় হয়নি। আর বিশ্বকর্মা পুজোর জোগাড়, লক্ষ্মী পুজোর জোগাড়, তারপরে আবার যেহেতু কালকে বাড়িতে রান্না পুজো হয়েছে, সেহেতু কিছু জনকেও আমাদের বাড়িতে আমন্ত্রণ করা হয়েছে পান্তা ভাত খাওয়ার জন্য। তো সেই সমস্ত জোগাড়, কারণ কালকে কিছু রান্না করে রাখা হয়েছে, কিন্তু আজকেও আমাদের কালকে নিয়ম রক্ষার মতন কিছু রান্না হওয়ার পরও আজকে কিছু রান্না হয়, প্লাস আজকে মাছ রান্না হয়, আমাদের নিয়মে রয়েছে। তো সেই সমস্ত জোগাড় সমস্ত কিছু করতে গিয়ে না একটুখানি লেটই হয়ে যাচ্ছে আজকে। তো তারপরেও এখন মোটামুটি 11টার মতন বাজে, আমাদের ঠাকুরমশাই এসে গেছেন। তো সকালে যে সমস্ত ওই রান্না পুজোর জন্য যে সমস্ত ভাজাভুজিগুলো কালকে রাত্রে তো কিছু করে রাখাই হয়েছিল, আজকেও কিছু করা হলো, সেই ভাজাভুজিগুলো হয়ে গেছে। এবারে পুজোটা হয়ে গেলেই মাছ রান্নাটা হয়ে যাবে, তাহলেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হবে মোটামুটি। আর এইদিকে তো সব কিছু সাইকেল টাইকেল সব ধুয়ে ধায়ে রাখা হয়ে গেছে। ঠাকুরমশাই এগুলোকেও একটুখানি পুজো করে দিচ্ছে। আর এদিকে ভাইয়েরও দোকানে পুজো হয়ে গেছে। আর আমাদের দোকানেতে নববর্ষের সময় পুজো হয় লক্ষ্মী গণেশের। তো বিশ্বকর্মা পুজোর সময় একটুখানি করিয়ে নেওয়া হয়। আজকে অনুকে বলেছি সাইকেল নিয়ে কোথাও বেরোবি না, কারণ আজকে সাইকেল পুজো হয়েছে। সে তো শুনতেই নারাজ। এই যে দেখুন, আমাদের যেহেতু জায়গার প্রচণ্ড অভাব, আর যেখানে আমাদের মা লক্ষ্মী থাকেন মায়েদের ঘরেতে, আর সেখানেতেই এই সমস্ত পুজোগুলো হয়। তো আর বাইরে আজকে যেহেতু অনেকজনের আসারও কথা আছে, ওই জন্য আর বাইরে পুজো হয়নি, ঘরের মধ্যেই পুজো হচ্ছে। তো এখানে আমি আর অনু বাইরে বসে বসে দেখছি, আর ওদিকে পুজোতে হচ্ছে ভাই আর সুমি বসেছে। তো পুজো আমাদের এদিকে হয়ে গেল। এই যে পুজো মিটতে মিটতে প্রায় 12টা বেজে গেছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি আমি, দাঁড়ান। রান্না পুজোর যে আমাদের রান্নাগুলো হয়েছে, এখানে তো মাছটা নেই, এটা আমার অনুর। এখানে তো হচ্ছে মাছটা নেই। মাছ নেওয়ার আগে হচ্ছে একটুখানি আমি কী কী ভাজাভুজি হয়েছে, কেমন ডাল হয়েছে, সেইটার হচ্ছে ভিডিও করেছিলাম। এটা হচ্ছে কালকে রাত্রের ভিডিও, এটা হচ্ছে গরম খাবার ভিডিও। পান্তা খাবার কোনো রকম ভিডিও করিনি, তাই ভাবলাম এইটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমাদের 9 রকমের ভাজা হয়েছে। আর এদিকে হচ্ছে পুরানো নারকেল ভাজা, কুমড়ো, পটল, আলু, বেগুন, আরও অনেক কিছু। আর স্পেশালি যেটা রান্না পুজোর সময় হয়, অন্য সময় হয় না, সেটা হচ্ছে এই যে চালতা দেওয়া ডাল। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।